আল্লাহ পাক তার বন্ধু থেকে প্রেসক্রিপশনটা বুঝে নিচ্ছেন। হাবিব হে আমার, বন্ধু আমার, দোস্ত হে আমার, আপনাকে যে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজগুলা বুঝে পেয়েছেন? আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ, আমি বুঝে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, আপনার শুকরিয়া, আমি বুঝে পেয়েছি। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন এই 50 ওয়াক্ত নামাজ কি আমার উম্মতরা পড়বে? আল্লাহ পাক বলে, বন্ধু আপনি যান। যখন সিদরাতুল মুনতাহা থেকে নবী ষষ্ঠ আকাশে আসলেন, মূসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে গেল। মূসা নবী আল্লাহর নবীকে সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাকের বাড়ি থেকে আসছেন, কি নিয়ে আসছেন আমাকে একটু বলেন। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমাকে রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত? মূসা নবী বলে, ও আল্লাহর হাবিব, আপনার আগে আমি দুনিয়াতে মানুষকে রিসালাতের দাওয়াত দিয়েছি। এই পৃথিবীর মানুষ বড় কঠিন, এরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আপনি আল্লাহর দরবারে গিয়ে আপনার উম্মতের জন্য একটু সহজ করে নিয়ে আসেন। কি করে নিয়ে আসেন? সহজ। কবে নিয়ে আসেন? আল্লাহর নবী আল্লাহর কাছে গেলেন, রব্বুল আলামিন যদি একটু রুখসত দেওয়া হয়, একটু কমানো যায়, এই জিনিসটাকে যদি একটু হালকা করা হয়, এই জিনিসটাকে একটু যদি কমানো হয়। আল্লাহ তার বন্ধুর চেহারার দিকে তাকাইয়া 10 ওয়াক্ত কমাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত এইভাবে কমাইতে কমাইতে যখন আপনার 45 ওয়াক্ত কমাইলো, আর রইল কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী আল্লাহ থেকে বুঝে আনার সময় আল্লাহ পাকের হাবিবকে আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ও নবী, এই যে নামাজ পড়ো, যোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজগুলা কি? আল্লাহর নবী কত সুন্দর করে বলেন, সাহাবীরা আমার শোনো, আল্লাহ পাকের সর্বপ্রথম সৃষ্টি হযরত আদম নবীকে আল্লাহ যখন বানাইলেন মানুষের মধ্যে, আদম নবীকে বললেন, ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, আদম রে ওই গাছের কাছে যাস না, ওটার ফল খাইস না। বলেন সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ বলেন, আদম ওই গাছের কাছে যাস না, ওই গাছের ফল খাইস না। যদি ওটার ফল খাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে সীমালঙ্ঘনকারী অন্তর্ভুক্ত হয়ে যাবা। আমার শরীয়তপুরের ভাইয়েরা, আল্লাহর নবীরা আল্লাহকে কত ভয় করত, বলেন আল্লাহু আকবার। ভুলে গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনে ফেলে দিলেন। আদম নবী 1 বছর নয়, 2 বছর নয়, 1 দিন নয়, 2 দিনও নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর পরে আদম নবী তার ভুলের জন্য কান্না করলেন। আদম নবী কান্না করতে করতে অস্থির হয়ে গেলেন। কিতাবে আসছে, আদম নবী সেজদায় পড়ে যে কান্না করলেন, এই 350 বছর আদম নবীর শরীরের উপরে দিয়ে ঘাস উঠে আগাছা জন্মে আদম নবীর শরীরকে চেয়ে ফেলেছে। সর্বশেষ আদম নবী একদিন মনে পড়ে গেল, আল্লাহ যে আমাকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন আমাকে রূহ দিলেন, আমি যখন আমার মাথা তুললাম, আরশ মহল্লার মধ্যে দেখতে পেলাম মুহাম্মদ নামে একটা শব্দ লেখা। আদম মনে মনে ভাবলেন, আর দেরি করা যাবে না। আমার মনে হয় আমার আল্লাহ এই নামটাকে বেশি ভালোবাসে। আমি তো কতভাবে ক্ষমা চাইলাম, আল্লাহ আমাকে মাফ করলো না। আমি এই নামটাকে ব্যবহার করে দেখি আমার আল্লাহ আমাকে মাফ করে দেয় কিনা। আল্লাহর নবী এমন সম্মানিত নবী, আদম নবী যখন আল্লাহর কাছে এই নামের উসিলায় ক্ষমা ছিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। আদম নবী এবার এই সেজদা থেকে উঠে আমার আল্লাহ পাকের
শুকরিয়া তান নিয়ত করে 2 রাকাত নামাজ পড়লেন। বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত? আরো জোরে বলেন না। 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম, আদম কি করলি? আদম নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ 350 বছর পরে কেঁদেছি একটা ভুলের জন্য। তুমি বলছো গন্ধম না খাওয়ার জন্য, আমি গন্ধম খেয়ে ফেলেছি রে দয়া। কিন্তু 350 বছর কান্দার পরে যখন তোমার হাবিবের নাম নিলাম, তুমি আমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলা। আগে যদি জানতাম রে দয়াল, এই নামের মধ্যে এত মধু আছে, এই নামের এত ইজ্জত, এই নামের এত সম্মান, এই নামের এত কদর, এই নামের এত শান শকর, আমি আদম 350 বছর পরে কান্না করা লাগতো না। আমি প্রথম দিনই তোমার কাছে তোমার হাবিবের নামের উসিলায় ক্ষমা চাইতাম, তুমি আমাকে ক্ষমা করে দিতা। আবার আল্লাহ সঙ্গে সঙ্গে আদম নবীকে নোটিশ করলো, ইয়া আদম লিমা আরাফতা মুহাম্মদ, আল্লাহু আকবার বলেন। ও আদম, কিভাবে তুমি মুহাম্মদকে চিনলা? এতদিন লাগতো না যদি আমার বন্ধুর নাম আগে ধরে তুই ক্ষমা চাইতি, আমি মাফ করে দিতাম। আল্লাহ বলে, আদম রে কিভাবে আমার হাবিবকে চিনলি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের পয়গম্বর আদম নবী বলেন, ও আল্লাহ, এখানে অনেক আশিকে রাসূল আছেন, আমাকে আপনি বানানোর পরে যখন জান্নাতে পাঠাইলেন, আমি জান্নাতে গিয়ে দেখি জান্নাতের পাতায় পাতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, জান্নাতের চৌকাটের মধ্যে আপনার হাবিবের নাম, জান্নাতের রুমের মধ্যে আপনার হাবিবের নাম। এই জন্য আমার বুঝা বাকি নাই আপনি যে আপনার হাবিবকে ভালোবাসেন। আল্লাহর নবী বলেন, আদমকে যখন ক্ষমা করে দিলেন, আদম নবী 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়লো। আল্লাহ বললে, আদম কি করলি? আদমকে দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার যদি ভুল হয়ে যায়, আমার যদি কোনো ত্রুটি হয়ে যায়, আমাকে মাফ করে দাও। আমি 350 বছর পরে কাঁদলাম, কাঁদার পরে যখন তুমি ক্ষমা করে দিলা, তুমি যে ক্ষমাবান, তুমি যে গাফুর ও গাফফার, এই জন্য আমি তোমার কদমে আরো 60টা সিজদা দিয়ে 2 রাকাত পড়ে নিলাম। আমার আল্লাহ আদমকে ডাক দিয়ে বলে, আদম, ও আমার পয়গম্বর, এই 2 রাকাত নামাজ তুই তো শুকরিয়া তান পড়লি, আমি এই 2 রাকাত শুকরিয়া তান রাখবো না রে আদম। কিয়ামত পর্যন্ত আমার হাবিবের উম্মতের জন্য সালাতুল ফজরের ফরজ বানায়া দিলাম। কি বানাইলো? সালাতুল ফজরের ফরজ। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা আমার, এই ফজরের নামাজ 2 রাকাত হলো। আদি পিতা আদম যখন 350 বছর ধরে কান্না করলো, আমার আল্লাহ যখন আমার নামের উসিলায় ক্ষমা করে দিল, আদম নবী সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজকে আল্লাহ পাক আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সালাতুল ফজরের ফরজ বানায়া দিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত আদমের পাইলাম, আপনি যখন সূর্য হালকা হেলে গেলে 4 রাকাত নামাজ পড়েন, সুবহানাল্লাহ বলেন। এই নামাজের নাম কি? জোরে বলেন না। জোহরের নামাজ। এটা কার নামাজ? আমার আল্লাহ পাকের হাবিব। আল্লাহ নবীকে এত ভালোবাসেন, কোন সাইট অপরিপূর্ণ রাখেন না। নবী যেভাবে চেয়েছেন আমার আল্লাহ সব সেভাবে সমাধান করে দিয়েছেন। আল্লাহ পাকের হাবিব বলে, শোনো আমার সাহাবীরা, আমাদের জাতির পিতা কে বলেন? ইব্রাহিম নবী বৃদ্ধ হয়ে গেলেন, তার সুন্নত ছিল মেহমান ছাড়া খাওয়া খায় না। সুবহানাল্লাহ বলে। মেহমান ছাড়া কখনো খাওয়া খায় না। রব্বুল আলামিন 7 জন ফেরেশতা পাঠাইলেন। কতজন? 7 জন ফেরেশতা পাঠাইয়া দিয়া
মানুষ আকারে বলল, যা আমার খলিল ইব্রাহিমের বাড়িতে যা, সেখানে সে মেহমান ছাড়া আজকে 7 দিন খাওয়া খায় না। আমার এই খলিল না খেয়ে মরেও যেতে পারবে, কারণ আমার খলিল আমাকে এত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। 7 জন যখন বাড়ির পাশ দিয়ে যাওয়া ছিলেন, ইব্রাহিম নবী দেখে ভাবলেন আল্লাহ পাক মনে আমার মনের আশা পূর্ণ করেছে। ডাক দিলেন, ভাই আপনারা দাঁড়ান, একটু এদিকে আসেন, দুপুরের খাওয়া খাইছেন কিনা? সুবহানাল্লাহ। 7 জনে বলে না। ইব্রাহিম নবী 7 জনকে বাসায় নিয়ে গেলেন, আসেন, এত দেরি কেন করলেন? আপনারা আরো আগে আসবেন না? কই ইব্রাহিম, আমরা তো তুমি আমাদেরকে চিনো নাকি? কই চিনি টিনি না, আপনারা তো আল্লাহর বান্দা, আমার বাড়িতে আজকে মেহমান হন। সুবহানাল্লাহ। 7 জন আসলেন, ইব্রাহিম নবীর স্ত্রী 7 জনকে খেতে দিলেন। খাওয়া দাওয়া যা রান্না করলেন ইব্রাহিম নবী সহ বসলেন খাওয়ার জন্য। ইব্রাহিম নবী তো 7 দিন না খেয়েছিলেন, তো এবার ওই মানুষের দিকে তাকানোর সময় নাই, বুঝেন নাই খিদা কেমন। প্লেট নিচে আর খালি খাইছে। ওনার স্ত্রী পাশে থাইকে ওনাকে বলে, তখন তার পর্দা ফরজ ছিল না, বলে তুমি যে একা খাচ্ছ ওনাদেরকে দিবা না? ওনা তোর খায় নাই। উনি চোখ আলগি দিয়ে দেখেন কেউ আপনারা খান নাই কা? এবার 7 জন বলে, ইব্রাহিম তুমি কি আমাদেরকে চেনো? কয় না তো, আপনারা তো মানুষ। কয় না, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তোমার রাগ ভাঙ্গানোর জন্য আমাদেরকে পাঠিয়েছে মেহমান হিসাবে, যাতে করে তুমি খাওয়া খাও। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম শুনে রাখো, আল্লাহ তোমার এই বৃদ্ধ বয়সে সুসংবাদ দিয়েছে। তোমার এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তোমাকে একটা ছেলে দিবে। কি দিবে? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি আমার আল্লাহ এমন এক রব, যার কাছে কোনো কিছুর অভাব নাই, যার কাছে সব। বলেন সুবহানাল্লাহ। বাদ যত সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো, ইব্রাহিম নবী খুশি হয়ে 4 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম 4 রাকাত নামাজ পড়লেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম কি করলাম? ইব্রাহিম বলে, রব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সী শুকনা গাছে কচি পাতা ঝল ধরলো, এই বৃদ্ধ বয়সে আপনি আমাকে একটা সন্তান দিলেন, আমি শুকরিয়া আদায় না করে পারি নাই। দয়াল আপনার কুদরতি কদমে আমি শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে নিলাম। আল্লাহ বলেন, ইব্রাহিম শুনে রাখো, এটা শুধু নামাজ নয়, এটা এমন এক মহান হাদিয়া, যেই হাদিয়া রিসিভলি আমার নবী আসবে দুনিয়ার মধ্যে, আমার নবীকে আমি পাঠাবো, আর আমার নবীকে আমার বাড়িতে আনবো। আনার পরে আমার বন্ধুকে গোটা পৃথিবীর কোনো মানুষের হাদিয়া দেব না, আমার বন্ধুকে আমি পয়গম্বরদের হাদিয়া দিয়ে তার উম্মতদেরকে ধন্য করে দেব। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, সেই 4 রাকাত নামাজ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত নর নারীর জন্য সালাতুল জোহরের ফরজ বানায়া দিল। আল্লাহ নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজর পেলাম, জোহরে পেলাম, ওগো আল্লাহ নবী আসরের নামাজ কোথা থেকে আসলো? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ নবীর কাছে চাবি আছে, কখনো খালি ফিরে নাই। হযরত আবু হুরায়রা নামক একজন সাহাবী ছিলেন, নাম শুনছেন না? আরো জোরে বলেন, শোনেন নাই না? আবু হুরায়রা নবীর কাছে এসে একদিন কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে আমি আলোচনা শুনি, আর আলোচনা শোনার পরে বাসায় যাওয়ার আগে আমি সব ভুলে যাই, কিছুই মনে রাখতে পারি না। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা রে, এই কথা আমাকে কেন আগে বলো নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি বয়স হয়েছি, বৃদ্ধ হয়েছি, সেই জন্য লজ্জার কারণে বলতে পারি নাই। নবী আমার বলে, আবু হুরায়রা, আমি এমন এক নবী, আমি যদি উহুদ পাহাড়কে ইশারা করি, আমার হাতের ইশারায় উহুদ পাহাড়ের স্বর্ণে পরিণত হয়ে যাবে। আমি এমন এক নবী আবু হুরায়রা, আমার আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমি এমন এক নবী, আমি যদি দৃষ্টি দেই সাগরের পানির দিকে, আমার আল্লাহ পাক আমার দৃষ্টি শক্তির পাওয়ারের কারণে সাগরের সব পানিগুলা শুকিয়ে যাবে। আবু হুরায়রা, তুমি আমাকে আগে বলো নাই কেন?
ইয়া রাসূলুল্লাহ, আমার লজ্জা লাগে, শরম লাগে, সেই জন্য বলি নাই। নবী আমার বলে, আবু হুরায়রা, তুমি তোমার আস্তিনাটাকে এইভাবে ধরো। এইভাবে যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে এসে, আমার ভাইরা, হযরত আবু হুরায়রা যখন নবীজির দরবারে এসে এইভাবে যখন রুমালটা মেললেন, সুবহানাল্লাহ বলেন, দুদুরে সরে পড়ে আল্লাহুম্মা মাওলানা। উম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, এই কথা তুমি আমাকে আগে কেন বলো নাই? হযরত আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আমি আপনাকে আগে বলি নাই এই জন্য গো নবী, আমার বয়স হয়ে গেছে, আমি বয়সের লজ্জার কারণে আপনার কাছে বলতে পারি নাই। আপনি যখন আলোচনা করেন আমি মন দিয়ে শুনি, কিন্তু বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভুলে যাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, দেরি করবে না, তোমার আঁচলটা এইদিকে পাতো। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা যখন রুমাল মোবারক পাতলেন, আমার শরীয়তপুরের ভাইয়েরা রে, আল্লাহর নবী কেমন পাওয়ারফুল নবী। এইভাবে যখন নবীজি দম পেতে ফু দিলেন, আবু হুরায়রা যখন সিনার সাথে টানালেন, এইভাবে ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহর নবী যেদিন আমাকে রুমাল পরা দিয়ে দিল, আমি রুমাল যখন আমার সিনার সাথে ডলা দিলাম, সেদিন থেকে যতদিন আমি আমার নবীর কাছে যা শুনেছি সব আমার মুখস্থ হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। এ হলো আমার নবীর শান। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এই জোহর গেল, ফজর গেল, জোহর গেল, আসরে নামাজ শুনতে চাও শুনে রাখো, আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত উজাইর। সুবহানাল্লাহ বলেন। কি নবী? উজাইর আলাইহিস সালাম। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন অনেকগুলা হাড় গোড় একভাবে পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। কসাইখানায় দেখেন না, ও যে গরুর হাড় কেটে একদিকে ফেলে দেয়, এখন কোনটা কত কোন সপ্তাহের গরু কসার বলার অধিকার আছে, ক্ষমতা আছে? তো উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হাড়গুলা দেখলেন, হাড় দেখে উনি একটু ভাবলেন যে হায় রে আল্লাহ, এই হাড়, এতগুলা মানুষের হাড়, কোনটা মানুষের, কোনটা কার, কোনটা ছোটর, কোনটা বড়র, এই হাড় থেকে আল্লাহ পাক কিভাবে আবার পুনরায় মানুষ জিন্দা করবেন, একটু মনে মনে ভাবলেন, একটু মনে মনে ভাবলেন, আল্লাহ পারে কিনা? শরীয়তপুরের ভাইয়ের, আল্লাহ পারে কিনা? মনে মনে ভাবলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সাইয়্যিদিনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে ঘুম দিয়ে দিলেন। কি দিলেন? ঘুম। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত অবস্থায়, তান্দার অবস্থায় ঘুমিয়ে গেলেন। একদিন নয়, দুই দিন নয়, এক যুগ নয়, দুই যুগ নয়, 100 বছর আল্লাহ পাক উজাইর নবীকে ঘুমন্ত রাখলেন। সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর। 100 বছর পরে উজাইর আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন, আল্লাহ পাক তার কুদরতি ভাষায় বললেন, উজাইর কামলা বিস্তা, ও উজাইর তুমি কতদিন ঘুম আসলা? উজাইর নবী বলে, আল্লাহ আমার মনে হয় আমি একদিন অথবা একদিন থেকে বেশি, সামথিং বেশি সময় ঘুমাচ্ছি। আল্লাহ বলে, না উজাইর, তুমি একদিন ঘুমাও নাই, এক যুগ ঘুমাও নাই, তুমি 50 বছর ঘুমাও নাই, আমি আল্লাহ তোমাকে 100 বছর ঘুমন্ত অবস্থায় রেখেছি। সুবহানাল্লাহর জোরে হবে। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তার কুদরতি হাতে জান্নাতের মধ্যে একটা বীজ বপন করেন। ওই গাছটা এত বিশাল হয় যে গাছের ছায়া ঘুরে আসতে একটা দ্রুতগামী ঘোড়ার 70 বছর পর্যন্ত লেগে যাবে, তারপরও সেই ছায়া অতিক্রম করতে পারবে না কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
উজায়ের নবীকে 100 বছর ঘুমন্ত অবস্থায় রাখলেন। উজায়ের নবী যখন এই কথা শুনলেন, আল্লাহ বলে, উজায়ের উনজুরিলা তাআমাকা, তুমি তোমার খাওয়ার দিকে তাকাও, তোমার পানির দিকে তাকাও। 100 বছরকার আগে রান্না খাওয়া কি ভালো থাকে? কথা বলেন নাই? 2 দিন আগে রান্নাই তো নষ্ট হয়ে যায়। উজায়ের নবী বললেন, আল্লাহ বলতেছে 100 বছর আগের খাওয়া দেখতে। গাট্টি খুললা যখন রুটির দিকে তাকাইলে দেখলো রুটি মাত্র যেন মনে হয় সবে বানিয়ে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলে। ওনার তরকারি ডাকনা বা যেটাই ছিল ওটা সরানোর পরে দেখে মাত্র রান্না করে আসছে, এমন স্বাদ, সুঘ্রাণ বাইর হচ্ছে, ফ্লেভার। উজায়ের নবী আর স্থির থাকতে পারলেন না। আল্লাহ পাকের এই কুদরতকে আদায় করার জন্য সঙ্গে সঙ্গে হযরত সাইয়্যিদনা উজায়ের নবী, সুবহানাল্লাহ বলতেন না, উজায়ের নবী সঙ্গে সঙ্গে 4 রাকাত নামাজ পড়ে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত সাইয়্যিদনা উজায়ের নবী সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে বলে, আল্লাহ 100 বছর পরে আপনি আমাকে জিন্দা করলেন, 100 বছর ঘুমন্ত অবস্থায় রাখলেন। এবার উজায়ের নবী ঘুম থেকে উঠে দেখেন ওই হাড়গুলা একটার সাথে একটা লেগে, একটার সাথে একটা লেগে, কোনোটা উট হয়ে গেল, কোনোটা গরু হয়ে গেল, কোনোটা ছাগল হয়ে গেল, কোনোটা বেড়া হয়ে গেল। এই দৃশ্য দেখে উজায়ের নবী আল্লাহর দরবারে সেজদায় পড়ে 4 রাকাত নামাজ পড়ে নিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, উজায়ের কি করলাম? হযরত সাইয়্যিদিনা উজায়ের বলে, ও আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল, এত বিশাল কুদরত আমাকে দেখাইলেন, 100 বছর ঘুমন্ত অবস্থায় রাখলেন, আমার খাওয়া নষ্ট হলো না, পানি নষ্ট হলো না, এই হাড়গুলা থেকে আপনি আবার গরু বানালেন, বেড়া বানালেন, ওট বানালেন, এগুলা করে আমাকে দেখিয়ে দিলেন, আমি কি আপনার শুকরিয়া আদায় করব না? সঙ্গে সঙ্গে 4 রাকাত নামাজ পড়ে নিলেন। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলে, বন্ধু এই নামাজটা শুধু আপনার জন্য নয়, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের বান্দা বান্দির, আমার বান্দা বান্দির জন্য, নর নারীর জন্য আমি সালাতুল আসরের ফরজ বানায়া দিলাম। সাইয়্যিদিনা উজায়ের 4 রাকাত নামাজ পড়লেন। এটা আল্লাহ পাক আমার এবং তোমাদের জন্য, আমার এই যত উম্মত নর নারী আসবে কিয়ামত পর্যন্ত সবার জন্য সালাতুল আসরের ফরজ বানিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, 4 রাকাত নামাজ উজায়ের হাজত নামাজ পড়লেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য এই 4 রাকাত নামাজ সালাতুল আসরের ফরজ বানায়া দিলেন। সাহাবারা আনন্দিত হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজর পেলাম, জোহর পেলাম, আসর পেলাম, ওগো আল্লাহর নবী মাগরিবটা কি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে আমার, এই মাগরিবটার কথা আমি বলবো। আমার আল্লাহ পাকের একজন পয়গাম্বর ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। আইয়ুব নবীর 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ পাক আইয়ুব নবীর শরীরে কত দিয়ে সেখানে পোকার সৃষ্টি করে দিলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পর্যন্ত পোকায় আইয়ুব নবীকে খাইলো। কোনদিন হযরত আইয়ুব নবী ইহু করে আল্লাহর কাছে আপিল করলেন না। আল্লাহ পাকের হাবিব বলেন, শুনে রাখো, আইয়ুব 18 বছর শেষ হয়ে যাবে। যেদিন 18 বছর পূর্ণ হলো, আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, আইয়ুব 18 বছর পর্যন্ত কান্না করলা না, আজকে কেন কান্না করে দিলা? তোমার কাছে কষ্ট লাগে নাকি? আইয়ুব নবী বলে, রব্বুল আলামিন, আমার কাছে কোনো কষ্ট হয় নাই। তাহলে 18 বছর কাঁদলা না, আজকে কেন কাঁদো? গোটা শরীর তো তোমার শেষ হয়ে গেল, আজকে মাত্র জিহ্বাটা বাকি আছে। আল্লাহু আকবার বলেন। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, এই 18 বছর পর্যন্ত আমাকে পোকায় খেয়েছে, আমার কোনো ব্যথা অনুভব হয় না, কারণ আমি আমার জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করেছি, সেই জন্য আমার কাছে ব্যথা ব্যথা মনে হয় না। আজকে আমার জিহ্বাটা যদি শেষ হয়ে যায়, তুমি যে আল্লাহ, তুমি যে রহমান রহিম, তুমি যে দয়ালু, তুমি যে গাফুর গাফফার, তোমার এই নামের জিকির আমি কি দিয়ে করব? সেই জন্য আমি কাঁদতেছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আইয়ুব নবীর রোগ ভালো করে দিলেন। আইয়ুব নবী শুকরিয়া তার 4 রাকাত নামাজের নিয়ত করে 3 রাকাত নামাজের মধ্যে সালাম ফিরিয়ে নিলেন। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, আইয়ুব কি করলে? হযরত আইয়ুব কেঁদে দিয়ে বলে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, ও আমার রব, দীর্ঘ 18 বছর পর্যন্ত আমাকে পোকায় খেয়েছে, আমার কাছে ব্যথা মনে হয় নাই, কিন্তু জিহ্বার মধ্যে যখন আসলো
আমি কেঁদে দিলাম, আপনি আমাকে মাফ করে দিলেন। আমি বুঝতে পেলাম যে আপনার কাছে চোখের পানিটা বেশি প্রিয়, সেই জন্য চোখের পানি তো আর এমনি এমনি পড়ে না। আমি আপনার কুদরতি কদমে সেজদা দিয়ে আপনার গুণকীর্তন করার জন্য 4 রাকাতের নিয়ত করলাম। 3 রাকাতের সময় রব্বুল আলামিন, আমি হাঁটুর ব্যথায় আর উঠতে পারি নাই, কারণ আমার বিমারটা 1 বছর ছিল না, 2 বছর ছিল না, 1 দিন ছিল না, 2 দিন ছিল না, আমার বিমারটা 1 যুগের উপরে ছিল। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 18 বছর ধরে আমার হাঁটুর ব্যথায় আমি উঠতে পারি নাই। 4 রাকাত নামাজের নিয়ত করে 3 রাকাত পড়ে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আয়ুব রে, আমি তোকে তো মাফ করে দিয়েছি, এই 3 রাকাত নামাজ আমি শুধু তোর নামাজ হিসাবে রেখে দিলাম না, আমার হাবিবকে আমার বাড়িতে আনার পরে আমার বন্ধুকে আমি এটা হাদিয়া হিসাবে দিয়ে দেব। আল্লাহ নবী বলে, সাহাবীরা আমার আল্লাহ এই নামাজ তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত, আমার উম্মত নরনারীর জন্য, সমস্ত মানুষের জন্য, যারা মুসলমান আছে নরনারীর জন্য কিয়ামত পর্যন্ত ও সালাতুল মাগরিবের ফরজ বানায়া দিলেন। আল্লাহর নবী সাহাবীরা আনন্দিত হয়ে গেলেন, খুশিতে আটখান হয়ে গেলেন। ও আমার শরীয়তপুরের ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, লা হিজাবু বাইনাহুমা, আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে কোনো পার্থক্য থাকে না, পর্দা থাকে না। আল্লাহ বলেন, বান্দা শুনেন, বান্দি বলেন, আল্লাহ শুনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, ফজর পেলাম, যোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, ও আল্লাহর হাবিব সালাতুল ইশার নামাজটা কি আমাদেরকে বলেন? সুবহানাল্লাহ বলে। আল্লাহর একজন পয়গম্বর ছিল ইউনূস। আল্লাহ পাক এটাকে পরীক্ষা করার জন্য যখন সে রাজ্য ত্যাগ করে গেল, ওই রাজ্যের সিস্টেম ছিল এমন, কেউ যদি এই রাজ্য থেকে না বলে যায়, নৌকার মধ্যে উঠে ওই রাজ্যে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকা ঘুরতে থাকে। আল্লাহ, ইউনূস নবী উঠলেন, মাঝ দরিয়াতে যখন নৌকা ঘোরা শুরু হয়ে গেল, এবার মাঝি বলেন, ও আল্লাহর বান্দারা, কারা বাদশা থেকে না বলে আসছেন, মেহেরবানি করে আপনারা নৌকা থেকে নেমে যান। এবার ইউনূস নবী বারবার বলে, আমি। বলেন আল্লাহু আকবার। এবার নৌকার মানুষ বলেন, আপনাকে দেখা যায় পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, এত সুন্দর মানুষ তো এই দুনিয়াতে আমরা আর দেখি নাই, আপনি ভুল করবেন এটা আমরা বিশ্বাস করি নাই। ইউনূস নবী বারবার বলে, আমার ভুলের কারণে নৌকা ঘুরতেছে, কিন্তু মানুষরা বিশ্বাস করে না। সুবহানাল্লাহ বলেন। এবার ইউনূস নবী তাদেরকে বলল, তোমরা কিভাবে বিশ্বাস করবা আমি যে ভুল করেছি? নৌকার মাঝির লোকরা বলল, আমরা লটারি দেব, যার নাম উঠবে তাকে নৌকার থেকে নামানো হবে। 3 বার লটারি দেওয়া হলো, 3 বার হযরত ইউনূস নবীর নাম উঠলো। এবার সবাই বলে, হুজুর, আমরা আপনার গায়ে হাত দিতে পারবো না, দয়া করে মায়া করে আপনি নিজেই নৌকার থেকে লাফ দিয়ে নেমে যান। আমার ভাইরা, আমার আল্লাহর প্রেম আর আল্লাহর ভালোবাসা, ওলির দরবারে যান, ওলি এমনি হয় না। রাত্রে দাঁড়িয়ে এই হুজুর অবশ্যই আল্লাহ পাককে হাসিল করার কারণে, সেই জন্য ওনাদের লক্ষ লক্ষ ভক্ত, ঠিক কিনা বলেন? ইউনূস নবী নৌকার সামনে গেলেন, দেখলেন বিশাল মাছ হা করে আছে। আবার নৌকার পিছনে আসলেন, দেখলেন বড় একটা মাছ হা করে আসছে। কয়েকবার নৌকাকে আপ ডাউন করলেন। ইউনূস নবী দেখলেন বারবারই মাছ দেখা যায়। ইউনূস নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি তোমাকে ফাঁকি দেওয়া, তোমার শাস্তি থেকে মুক্তি পাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলে নদীতে লাফ দিয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে ইউনূস নবীকে মাছে খেয়ে ফেললাম। ওই মাছটা মাছে খেলো, 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40 দিন পর্যন্ত ইউনূস নবী মাছের পেটে ছিল। এবার অন্ধকার সাগরের তলদেশে যখন মাছ চলে গেল, ইউনূস নবী ভয় পেয়ে গেলেন। আন্ধার আর অন্ধকার, অন্ধকার। ইউনূস নবী সঙ্গে সঙ্গে পড়লেন, লা পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, আপনি ছাড়া আমার কোনো ভরসা নাই, আমি সীমালঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই গভীর সাগর তলদেশ থেকে আমাকে মুক্তি করার জন্য আপনি ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাছের পেটের মধ্যে ব্যথা সৃষ্টি করে দিলেন, পেন হয়ে গেল মাছের পেটের মধ্যে। মাছ সাগরের তল দেশে উঠে গেল, উঠে গিয়ে নদীর পাড়ে ইউনূস নবীকে বমি করে ফেলে দিল। ইউনূস নবী ক্ষত বিক্ষত শরীর হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইউনূস নবী কোন রকম কাতরায়া কুতরায়া
আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য 4 রাকাত সালাতুল হাজতের নিয়ত করলেন, শুকরিয়াতার নামাজ পড়লেন। আমার আল্লাহ পাক ইউনূসকে বলল, ইউনূস কি করলা? ইউনূস চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বুল আলামিন 40টা দিন মাছের পেটে ছিলাম, কি দেখেছি আমি ইউনূস ছাড়া আর আপনি ছাড়া আর কাউকে বলা যাবে না। ও আল্লাহ, এত কঠিন বিপদ থেকে আপনি আমাকে মুক্ত করলেন, সেই জন্য আমি 4 রাকাত শুকরিয়াতার নামাজ পড়লাম। আল্লাহ তার বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু হে আমার, আমি এই নামাজটা রেখে দিয়েছি, আপনার উম্মতদেরকে মেরাজের রাতে আমি হাদিয়া দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সালাতুল ইশার ফরজ বানায়া দিলাম। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমার কোন উম্মত বান্দাবান্দির মধ্যে, আল্লাহর বান্দাবান্দির মধ্যে পড়ে, একজন নবীর ফজিলত এক একটা নামাজের মধ্যে পাবে। আল্লাহ তার নবীদেরকে যেমন ভালোবেসেছেন, ক্ষমার দৃষ্টিতে দেখেছেন, আমার উম্মতদেরকে তোমরা যখন এগুলা পড়বা আমার আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলে। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।